হুম। আহা! একটু দেরি হয়ে গেল। প্রিয় কতক্ষণ যে বসে আছে এখানে। অবশ্য খুব বেশি যে দেরি হয়েছে তা না। আ ৫ মিনিট। এই রেস্টুরেন্টে ৫ মিনিট খুব কি বেশি দেরি হলো? কিরে তরুণ? অবশেষে এলি তুই? আয় বস, বস, বস। তোকে অনেক অভিনন্দন। এই রেস্টুরেন্টে আমার পক্ষ থেকে বিশেষ অভিনন্দন তোর জন্য। অভিনন্দন? আরে কিসের অভিনন্দন রে? আরে এটা তো মনে হচ্ছে কিছুটা সন্দেহজনক। বল দেখি কিসের অভিনন্দন? শুনবি, একটু পরেই শুনবি। আমি বলে এসেছি কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। এই তো রেডি স্টার্ট! আর বলিস না। এটা তো আমার আমার তো আসলে মনেই থাকে না যে জন্মদিন কবে, বুঝলি? ধন্যবাদ তোকে যে আমাকে উইশ করার জন্য। আসলে তুই কি জানিস যে এই জন্মদিনের হিস্ট্রি গুলো কি? এটা কিভাবে শুরু হয়েছিল? এটার বিভিন্ন দেশ বা বিভিন্ন জাতিতে এটা কেমন করে কিভাবে পালন করে তুই কি জানিস? হুম, অবশ্যই, অবশ্যই জানি এবং মোটামুটি বেশ ভালো হিস্ট্রি আছে কিন্তু। সো বিভিন্ন দেশে বিভিন্ন জাতিতে তারা বিভিন্নভাবে এটাকে পালন করে এবং আ বিভিন্ন সময়ে এটার ব্যাপ্তি বলি বা অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়েছিল। হুম? আহ তবে এক কাজ করি চল। আমরা এখানে না, আমরা অন্য এক জায়গায় আমরা এই বিষয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করি। হুম, মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং হবে রে, তরুণ? চল আমরা হয়তো তুই ঠিকই বলেছিস। আসলে যেমন ধর জন্মদিনের যে গানগুলো আমরা শুনি বা যেমন হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। পৃথিবীর বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এই গান যেটি সবচেয়ে বলা যেতে পারে সবচেয়ে প্রচলিত আ গান বা গানের একটা অংশ আমরা সারা পৃথিবীব্যাপী মানুষকে এটাকে আমরা গাইতে দেখি। সো এছাড়া আমাদের এই অঞ্চলে কিন্তু অনেকগুলো গান বলতে পারি যে জন্মদিন উপলক্ষে হয়েছে। যেমন বাংলায় বলতে পারি অনেক রকম গান হয়েছে। তো তোর কোন গানটা ভাল লাগে দেখি? শুনি একটু বল দেখি। আরে আমার তো ভালো লাগে মাইলসের গান। বুঝতে পেরেছিস তো কোন গান? ওহ, আরে ওইটা তো আমারও প্রিয় রে, হ্যাঁ? আজ জন্মদিন তোমার এই গান না? তো আচ্ছা তুই যে বলছিলি যে এই যে জন্মদিনের যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম কালচার, বিভিন্ন দেশে যে বিভিন্ন রকম নিয়ম বা এই যে এর যে হিস্ট্রি, সো এটা বিষয়ে আরো বিস্তারিত আমাকে জানাবে। হুম, অবশ্যই বলবো। তবে চল আমরা গাড়িতে করে বসে আমরা আরো বিস্তারিত জানি। ওকে? হুম, চল। চল যাওয়া যাক। আসলে জন্মদিনের কিন্তু অনেক ইতিহাস আছে, অনেক আ দেশের ক্ষেত্রেই বলা যায়। যেমন প্রাচীন মিশরীয়দের থেকে ১ম কেকের ধারণা পাওয়া যায়। তখনকার কেক কিন্তু মোটেই এখনকার কেকগুলোর মতো ছিল না। আ তখন দেখা যায় যে শুকনো ফলের বিচি, শুকিয়ে রাখা ফলমূল এবং তখনকার দিনের প্রচলিত আ ওয়াইনের সংমিশ্রণে কিন্তু এটা হয়েছিল। অনেকের মতে ১ম আ জন্মদিন উপলক্ষে কেক কাটার প্রচলন শুরু হয় গ্রিক বা রোমানদের থেকে। আবার অনেক ইতিহাসবিদ মনে করেন জন্মদিনে কেকের প্রচলনটা শুরু করে জার্মানরাই। তার মানে বলা যায় যে মিশরীয় জার্মানি বা ওই অঞ্চলের তারাই কি ১ম এই জন্মদিনে কেকের এই প্রচলনটা শুরু করে, তাই তো? হুম, আসলে বলা যায় আ ইতিহাস থেকে যেটা জানতে পারি যে মধ্যযুগে জার্মানরাই সর্বপ্রথম লেয়ার্ড কেক যেটা বলা হয় সেটার উদ্ভাবন করেন। আ ইতিহাস থেকে জানতে পাই যে যীশু খ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে মূলত জার্মানদের এই কেক কাটা শুরু। কেকের মধ্যে ১ম ফিউশন প্রথাটা রোমানদের থেকেই আসা। আ তারাই বলা যেতে পারে ময়দা, ফলমূল, বাদাম, মধু এই জাতীয় বিষয়গুলো বা চিজ বা পনির
এটা কিন্তু তারা মিশ্রণ করেছিল। জন্মদিনে যদি বলি যে ব্রিটিশরা কিন্তু কোনো অংশেই তাদের অবদান যেটা বলি এই নতুনত্বের খাটো করে দেখার বিষয় না। কারণ তারা বাচ্চাদেরকে ওই সময় থেকে তাদেরকে খুব উৎসাহিত করার জন্য দেখা যায় যে কেকের মধ্যে অনেক সময় কয়েন রেখে দিত বা কিছু, কিছু উপহার সেটা সন্নিবেশিত করত। এবং যিনি যাকে বলা হয় যে বার্থডে বয় বা গার্ল তখন যখন সে কেক কাটতো তখন সে উৎসাহিত হতো এবং খুবই চমকপ্রদভাবে সে এক কথায় বলা যেতে পারে এক্সাইটেড হতো। সো এটা তারা মনে করতেন যে এটা বাচ্চাদের জন্য এই দিনের একটা বিশেষ আশীর্বাদ বলতে পারি বা বিশেষ উপহার তারা তাদেরকে দেয়। হুম, এটাই তো হওয়ার কথা। কারণ একটা বাচ্চা যখন কেক কাটবে তখন যদি সে কোনো একটা উপহার পায়, আসলে তার জন্য খুবই ভালো লাগার বিষয় হয়ে দাঁড়ায় এবং এটা কিন্তু আরো অনেক দ্বিগুণ হয় যখন কেক এবং উপহার দুটো একসঙ্গে পায়। হুম, আমাদের এই উপমহাদেশের কেকের রেওয়াজ কিন্তু ব্রিটিশদের থেকেই, মানে ব্রিটিশদের দ্বারাই প্রভাবিত হওয়ার আগে বলা যেতে পারে যে আমরা এই উপমহাদেশের ঐরকমভাবে পালন করা হতো না। সাধারণত দেখা যায় যে মিষ্টান্ন, ক্ষীর বা পায়েস এই জাতীয় কিছু জিনিস আহ, অনেকেই খেতেন, অনেকে খাওয়াতেন। হুম, কিন্তু কেকের যে বিষয়টা বা এটা কেক কাটার যে রেওয়াজ যদি বলি সেটা কিন্তু ব্রিটিশদের থেকেই পাওয়া। হুম, ইন্টারেস্টিং। আসলে এই যে কেকের পাশাপাশি আমরা দেখি যে মোমবাতি জ্বালানো হয়, সেটার কোনো ইতিহাস কি তোর জানা আছে, তরুণ? মতান্তরে শোনা যায় কেকের সঙ্গে মোমবাতি জ্বালানোর নিয়মটি এটা 1881 সালে সুইজারল্যান্ডের মধ্যবিত্তের মধ্য থেকে আসে। অনেক ইতিহাসবিদ মনে করেন সুইজারল্যান্ডের মধ্যবিত্ত শ্রেণীটি ছিল কুসংস্কারে জর্জরিত। তারা বিশ্বাস করতেন জন্মদিনে মোমবাতি ফু দিয়ে নেভালে মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যায় এবং এই জন্য ব্যক্তির বয়স অনুসারে ঠিক ততটি মোমবাতি জ্বালিয়ে রাখার নিয়ম ছিল এবং এটা মূলত ছিল সুইজারল্যান্ডের সেই সময়ের মধ্যবিত্ত পরিবারগুলোতেই। হুম, ইন্টারেস্টিং। আসলে এই যে এটার যে গান যেটা বলি আমরা যে জন্মদিনের যেটা খুবই প্রচলিত গান, এটার কোনো হিস্ট্রি আছে বা এটা আসলে কতদিন থেকে কখন থেকে শুরু হলো? হুম, অবশ্যই কিছু জানা আছে আমার। আহ, চল আরো বিস্তারিত বলি। শোন তাহলে। 1893 সালে স্কুল শিক্ষিকা দুই বোন প্যাটি হিল এবং মিলড্রেড হিল বাচ্চাদের মর্নিং উইসের যেটা হয় আর কি সকালবেলার সেই উইশের জন্য একটা গান বানালেন। গানটির কথাগুলো ছিল এরকম: গুড মর্নিং টু ইউ, গুড মর্নিং টু ইউ, গুড মর্নিং ডিয়ার চিলড্রেন, গুড মর্নিং টু অল। আসলে সুর ঠিক রেখে শুধু কথাগুলোতে ভিন্নতা এনে যা এখন আমরা প্রচলিত হিসেবে বলতে পারি বা বলে থাকি সব জায়গায় যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। নাম যেমন তুই প্রিয়, হ্যাপি বার্থডে টু ইউ। ও আচ্ছা, তার মানে 1893-তে সেই যে বাচ্চাদের স্কুলের মর্নিং উইশের যে গানটা ছিল সেই গানটাকেই বা সেই টিউনটাকেই আমরা ঠিক রেখে শুধু কথা কিছু পরিবর্তন করে হ্যাপি বার্থডে টু ইউ এই গানের আমরা সারা বিশ্বব্যাপী প্রচলন করছি, রাইট? বাহ, দারুণ কথা রে, দারুণ তোরে তরুণ। হুম, ঠিক। আসলে কিন্তু আমরা আমরা কিন্তু সারা পৃথিবীতে দেখেছি যে বড় বড় যেগুলো ধর্ম আছে তাদের প্রধানদের যেদিন জন্ম সেই যাদের মাধ্যমে ধর্মটি পৃথিবীতে প্রচলন হয়েছে তাদের সেই জন্মদিনটাকে কিন্তু খুব ভালোভাবে পালন করা হয় এবং আমরা বাংলাদেশেও দেখি যে আমাদের বিশেষ করে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্মের প্রধান ব্যক্তিত্ববান যাদের হাত ধরে এই ধর্মগুলো প্রচলন হয়েছিল সেই দিনটাকে কিন্তু মানে তাদের সেই জন্মদিনটা কিন্তু বাংলাদেশের সরকারি ছুটি এবং প্রত্যেক ধর্মে তারা কিন্তু স্ব ইচ্ছা অনুযায়ী তারা কিন্তু পালন করেন। কেউ বা উৎসব করেন, কেউ বা বিভিন্ন রকম দোয়া করেন বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করেন। সো তার মানে বাংলাদেশে এই যে সরকারি ছুটির দিন তাদের জন্ম দিবসগুলোকে এটা কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশ
সকল ধর্মের মানুষের প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং আমরা একে অপরের প্রতি অনেক সহমর্মী। হ্যাঁ, ঠিক বলেছিস। তবে একটা কথা কিন্তু আমার খুব দ্ব্যর্থহীনভাবে বলতে হচ্ছে। দেখ আমাদের এই দেশে অনেক দেশেই আমরা কিন্তু জন্মদিনটাকে মানে যেদিন আমাদের জন্ম হয়, যে দিনে, যে মাসে, যে বছরে দেখা যায় বিশেষ করে বছরটাকে কিন্তু যখন নিবন্ধন বা কোনো কিছু করার এরকম থাকে বা প্রয়োজন হয়, আমরা দেখেছি এটা কিন্তু অনেক রকম চেঞ্জ করা হয়। অনেকে বয়স কমিয়ে দেয়, তাদের হয়তোবা কারো জন্মদিনটা ঠিক রাখে বা অনেকে ঠিক রাখেন না। দেখা যায় যে বছরটা চেঞ্জ করেন। সো এরকম কিন্তু করেন। যদিও আমাদের এখন এই অনেক রকম উন্নতির ফলে আমরা বলতে পারি যে আমরা এই বিষয়গুলো অনেকটা হয়তো কমেছে। কিন্তু এটা কিন্তু অনস্বীকার্য। তাই না? অনস্বীকার্য যে এটা অনেকেই আমরা করে থাকি। আমাদের দেখা যায় যে বাস্তবের জন্মদিন একটা এবং সার্টিফিকেটের বা জন্ম নিবন্ধনের জন্মদিন কিন্তু আরেকটা। কি বলিস? হ্যাঁ, হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আসলে এটা আমরা অনেকেই করে থাকি এরকম। তবে আমার মনে হয় যে যত দিন যাচ্ছে এটাকে আরো অনেকটাই আ একটা সুন্দর নিয়মের মধ্যে আনা হচ্ছে এবং আশা করছি আরো অনেক ভালো নিয়ম হবে। মানে যার যেদিন জন্ম অ্যাকচুয়ালি এটা কেউ মানে ওরকম কোনো নকল কিছু বা কিছু মানে মিথ্যা কিছু হয়তো করবে না। আমার বিশ্বাস এটা আরো অনেক ভালো কিছু ইমপ্রুভ করবে। আ জন্মদিনের বিশেষ করে গানের কথা যদি বলি, দেখ এই যে বাচ্চাদের যখন জন্মদিনটার এই গানটা সুরটা ভেসে আসে, যে ধরনের জন্মদিনের গানটাই হোক না কেন, তাদের মনে শুধু বাচ্চাদের কেন বলছি, এটা সবার ক্ষেত্রে একটা অন্যরকম আলোড়িত হয়, অন্যরকম তার ভিতর নাড়া দেয়, একটা ভালো কিছুর, একটা চমকিত হয় অনেক কিছু, অনেকের উইশ শুনে, রাইট? এটা কিন্তু অনস্বীকার্য। আচ্ছা, এই এই যে গানগুলো আমরা শুনি জন্মদিনের সময় একেকটা অঞ্চলের একেক রকম, একেকটা দেশের একেক রকম। কিন্তু মূল যে গানটি আমরা শুনি সেটা কিন্তু একই। ঠিক তো, হ্যাঁ? তো এই একই গান বিষয়ে আমরা তো অনেক জানলাম যে এই গানের টিউনটা কোত্থেকে এলো। বাংলাদেশে আমরা যে গানটা অনেকে বিশেষ করে তরুণ আ যারা আছেন তাদের মধ্যে কিশোর যারা আছেন তারা আছেন এবং মাঝবয়সী বা কিছুটা সিনিয়র তাদের মধ্যেও আমি দেখি যে একটা গান খুব শোনেন জন্মদিন উপলক্ষে। ওকে? সেই গান বিষয়েও আমরা কিন্তু খুব আলোড়িত। হ্যাঁ, আসলে মাইলস ব্যান্ডের এই যে গানটি, গানের কিন্তু সবাই মিলে যে টিম ওয়ার্ক তারা করেছে এবং খুব সুন্দর গানের কয়েকটি লাইন আমি তোকে শোনাচ্ছি। তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল, তোমার জন্য হাসে অগণন স্নিগ্ধ বিকেল, ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উচ্ছল দিন কামনায়। আজ জন্মদিন তোমার। হ্যাপি বার্থডে টু ইউ প্রিয়। থ্যাংক ইউ তরুণ। অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে সবার প্রতি শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। প্রত্যেককেই যারা জন্ম নেন, যারা মানুষ হিসেবে বা অন্য যেকোনো হিসেবেই এই পৃথিবীতে এই মহাবিশ্বে জন্মগ্রহণ করেন, প্রত্যেকের সেই দিনটি খুব ভালোভাবে স্মরণ করতে পারেন। কবি সুকান্তের ছাড়পত্র কবিতার কয়েকটি পংক্তি এমন: এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।